আখলাক কাকে বলে? আখলাক হইল ইমান আমলের সমন্বয়ে, ইমান আমলের সমন্বয়ে একজন ভদ্র মুমিনের জীবন, যে লোকটা জান্নাতে যাওয়ার উপযুক্ত। এটা কিভাবে হয়? আমি কোরআন শরীফের আয়াত পড়ছি 3 খান, হাদিসও পড়ছি 3 খান, আলাদা আলাদা তর্জমা তাফসীর করব না, আমি সবগুলি মিলায়া মিশায়া একটা সার মর্ম দিচ্ছি। 3 নম্বর হলো আখলাক। আখলাক কাকে বলে? যে ব্যক্তি ইমান ইসলামের পর জান্নাতি লোকের মতো চরিত্র হয়ে গেছে, মানুষ হিসেবে ভুল করে, ভুল সংশোধন করে, কান্নাকাটি করে, তওবা করে। সেটা কি সহজে বুঝাই দেই। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা কিছু শক্তি দিচ্ছেন। আপনি আমি সবাইকে আল্লাহ কি করেছেন? কিছু শক্তি দিছেন। একটা হলো চোখে দেখা শক্তি, আরেকটা কানে শোনার শক্তি, আরেকটা মুখে কথা বলার শক্তি, আরেকটা হলো চিন্তা করার জন্য ব্রেন শক্তি, অনুভব করার জন্য ঘৃণা অথবা হিংসা, মহব্বত বা ভালোবাসা, এগুলির জন্য অন্তরের শক্তি। কি বলেন? চলার জন্য পায়ের শক্তি, আর কাজকর্মের জন্য দেহের মধ্যে কিছু শক্তি, আবার সন্তানাদি হওয়ার জন্য একটা শক্তি নারী পুরুষ সবাইকে দেওয়া হয়েছে। কি বলেন? যে শক্তিগুলি আমার আছে, এই শক্তিগুলি আমার যেমনে মনে চায় তেমনে ব্যবহার করা হলো শয়তানের কাজ। ক্লিয়ার? একটা খানা পাইলাম, খেয়ে ফেললাম, এটা কার সেই চিন্তা আমি করলাম না। তাহলে মানে আমার বিবেককে আমি কাজে লাগাই নাই, অথচ বিবেক ছিল। আল্লাহ বলছে যে এটা পানি, এটা খাও, এটা শরাব মদ, এটা খাও না, আমি আমার ইচ্ছা মতো খাইলাম। আল্লাহর হাবিব বলছেন যে এটা পানি, তুমি বসে পান করো এবং ডান হাতে, আমি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে খাইলাম চা, কফি, পানি, করলাম না। আমি তো আমার না, আমি তো একজনের গোলাম, আমি তো একজনের বান্দা। আমার জন্ম, নিঃশ্বাস, বেঁচে থাকা তো আমার ইচ্ছায় না, আমার চলে যাওয়া আমার ইচ্ছায় না। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমার জীবন দিয়েছেন, যিনি আমার মৃত্যু দিবেন, যিনি আগে আমি কোথায় ছিলাম তাও আমার মনে নাই, তিনি বলতেছেন যে তুমি ছিলা না, তোমাকে আমি সৃষ্টি করেছি এবং 50, 60, 70 বছর দুনিয়াতে থাকতে দিলাম, আরেক জায়গায় তোমাকে নিব, সেখানে তোমার সমস্ত কিছুর হিসাব আমার সামনে দিতে হবে। এই কথাটা ঈমান, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা, এটা আখিরাতের। চোখ দিছেন, সওয়াব হয় কোরআন শরীফ দেখলে, সওয়াব হয় আসমান জমিন দেখে আল্লাহ তাআলার কথা জিকির করলে, যে আল্লাহ এত সুন্দর, এত ভালো বানাইছেন। সওয়াব হয় পিতামাতার দিকে নজর করলে, ঘুমন্ত হয়ে বাপ মাকে দেখলেও হজের সওয়াব। সওয়াব হয় আলেম ওলামাদের চেহারা দেখলে, সওয়াব হয় আল্লাহ নবীকে দেখলে, সওয়াব হয় কাবা শরীফকে দেখলে। মনে থাকবে তো? কাবা শরীফ দেখলে সওয়াব, কুরআন শরীফ দেখলে সওয়াব, পিতামাতাকে দেখলে সওয়াব, এবং আলেম ওলামাদেরকে দেখলে সওয়াব। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, সেই মসজিদ দেখলেও সওয়াব। আবার নদী, নালা, গাছপালা, পর্বত, আকাশ, বৃষ্টি, মেঘ, এগুলি নিয়ে চিন্তা ভাবনা করলেও সওয়াব হয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার প্রিয় বান্দা তারা যারা সর্ব অবস্থায় আমার জিকির করে, আর যখনই যা দেখে সেখানে আমাকে দেখতে পায়। যত জিনিস দেখে সেখানে খুঁজে বের করে আমাকে, এবং তারা চলতে ফিরতে সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজ, এই কথাগুলি পড়ে আফজালুল কালিমাত, আল্লাহ বলেন সবচেয়ে প্রিয় এবং উত্তম কথাই হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিয়ামতের দিন এইগুলি বলার ওজন এত হবে যেগুলি আমরা এখন বুঝি না, কিন্তু মৃত্যু হয়ে গেলে আফসোস থাকবে যে আমি যদি আরো কিছু সুবহানাল্লাহ পড়তাম।
আরো কয়েকশো, কয়েক হাজার, কয়েক লাখ আলহামদুলিল্লাহ পড়ে আসতাম। যদি আরো কিছু আমি দুরূদ শরীফ পড়তাম, যদি আরো কিছু আল্লাহু আকবার পড়তাম, যদি আরো হাজার হাজার লক্ষ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম, তাহলে কি হইতো? দুনিয়াতে যে আমরা আছি, আমাদের চোখ আছে, নাক আছে, মুখ আছে, শরীর আছে, স্বাস্থ্য আছে, এগুলি কি কোনো নেকির দ্বারা অর্জন করছি? অতীতে কিছু করেছি আমরা? এমনি আল্লাহ দান করছে। এগুলি সহজ এবং অটোমেটিক তার দান। আল্লাহ বলেন যে আখেরাত তো খুব সহজ, তোমাদেরকে আমি দান করব, একটা কাজ করতে হবে, ঈমান আনতে হবে। আর ঈমানের পরে তোমার সব জিনিসেই নেকি, যদি তুমি নিয়ত সহি করো আর অল্প মেহনত করো। যে ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ একবার পড়লে মিজানের পাল্লাটা ভরে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা শব্দ পড়লো, মাটি থেকে 7 আসমান আরশ পর্যন্ত শূন্য জায়গাটি নেকিতে ভরে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। জান্নাতের রত্নের ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। এই শব্দগুলি মুখে কষ্ট করে একটু উচ্চারণ করলেই যদি জান্নাতে আমার জন্য বাগান হয়, গাছ লাগানো হয়, নদী নালা হয়। আল জান্নাতু কায়ান। আল্লাহর নবীকে মেরাজের সফরের সময় 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তিনি বললেন যে হে আমার প্রিয় নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে গিয়ে বলবেন যে জান্নাত কিন্তু একটা খালি মাঠের মতো আছে, নির্মিত হয় নাই। এটা নির্মাণ করার দায়িত্ব হলো মানুষের। জান্নাতু কায়ান, জান্নাত হলো খালি মাঠ, ময়দান, সেখানে নদী নালা, ঘর বাড়ি, বাগান বানানোর দায়িত্ব দুনিয়াতে তোমাদের। কেমনে বানাবো? বলো সুবহানাল্লাহ। একটা গাছ লেগে যাবে, যে গাছটি এত বড়, যার ছায়াটা পার হইতে 500 বছর লাগবে দ্রুতগামী ঘোড়ার। আমরা আমাদের সময় এবং জবানকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা খারাপ কথা, গান বাজনা, শয়তানের যন্ত্র, নারীদের আওয়াজ, বাউল গান, এই কবির লড়াই এবং বিভিন্ন রকম সিনেমার যে মিউজিক গান, সেগুলি শুনিও না। কিছু কিছু ভালো লাগে বলেই মানা করেছি। দূর থেকে আওয়াজ শুনলে মন টানবে বাঁশির, এই জন্যই আমি না করছি। আল জারসু মাজামিরু শয়তান। আল্লাহ নবী বলেন যে কোনো টুংটাং শব্দ, বাঁশির আওয়াজ, সুরের ধ্বনি দূর থেকে ভেসে আসে, এটা শয়তানের অস্ত্র। যদি তুমি দুনিয়ার হারাম শোনা ত্যাগ করতে পারো, তাইলে তোমার কান যিনি সৃষ্টি করছেন তিনি তোমাকে এমন সুন্দর জিনিস শোনাবেন যেগুলি শোনার পর কানের জন্ম সার্থক হয়ে যাবে। আমি শেষ করে দিব, আপনারা কি খুব বিরক্ত? আমরাও কিন্তু রাত্রে ঘুম এবং ফজরের নামাজ এগুলি চিন্তা আছে, দূরে যেতেও হবে। তো এর আগে তো আমার ছোট ভাই, আমরা 5 ভাই, সবার ছোট জন, দেখছেন এই গান দিয়া, কবিতা দিয়া সব গরম করে ফেলছে না? আর আমরা হইলাম যে এই কথাগুলিকে আরেকটু সহজে নরম ভাষায় বলি। আমি এমনি বয়সও আছে এবং দুর্বল মানুষ, কথাগুলি শুনতেছেন তো, এগুলি আমাদের আমলের মধ্যে আনতে হবে। আমল করে যদি আমরা তৈরি থাকি, তাইলে আল্লাহ যখন ডাক দিবেন তখন সব কাজই করা সম্ভব ইনশাআল্লাহ। সেই কান আমরা শুনি, আবার চোখ দিয়া কিছু দেখতে মানুষের মনে চায়। আল্লাহ সৃষ্টি করছেন পরীক্ষা স্বরূপ, ফিতনা। চোখ এমন জিনিস যা সারা জীবনেই কোনো না কোনো কিছু দেখতে চায়, দেখে কোনো লাভ নাই, তবুও দেখে। কি বলেন? আমিও দেখি, আপনারাও দেখেন, মনে চায় না? দুনিয়াতে কিছু আকর্ষণীয় জিনিস আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের জন্য যত পরীক্ষা এবং যত ফিতনা রেখে যাচ্ছি, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফিতনা হলো পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। ফিতনা না? আবার আল্লাহ বলছেন যে নারী এবং পুরুষ উভয়কে হে রসুল আপনি বলে দেন, তারা যেন একজন আরেকজনের সামনে পড়লে চোখ নিচে নামায় দেয়। কুল্লিল মুমিনিনা।
এটা মানুষের মধ্যে আছেই, দেখলে ভালো লাগবে। যে ব্যক্তি জীবনে একবার দেখছে সে 100 বার দেখছে, 1,00,000 বার দেখছে, 1 কোটি বার দেখছে, তবু শেষ বেলা হলেও সে চাইবে যে আবার দেখি। এটা ফিতরত ভিতরে আল্লাহ দিয়েই দিছেন। যে জন্য একজন হিন্দি কবি উনি ওনার মতো করে এই কথাটা বলছেন, জ্ঞানী হয়, কবিরা খুব জ্ঞান রাখে, ভিতর থেকে কথাটা বলে। বলছে ওই লোকের নাম হলো মির্জা আসাদুল্লাহ খা গালিব, কবির নাম গালিব, কবি গালিব, জানো না? মির্জা গালিব বলতেছে যে হাথু মে জুম্বস নেহি आंखों में दम तो है, हाथों में जम्बिश नहीं आंखों में दम तो है, रख दो मेरे सामने सागरों मीना अभी। বলে যে আমি আগের জীবনে খুব মদ পান করতাম, কিন্তু এখন প্যারালাইজ হয়ে গেছি। কি হয়েছে? প্যারালাইজ হয়ে গেছি। হাথও মে জম্বিশ নেই, আমার হাত নাড়াইতেও পারি না, কিন্তু এরপরেও এখনো মদ খাইতে মন চায়। এটাকে সত্য মনে করেন না, কথাটা কি প্রতীক বোঝানোর জন্য। এইরকম তো আমরা সবাই সব শক্তি হারানোর পরেও মনে চায় যে আগের মতো হইতাম, আছে না নাই? তো ওই গালিব বলতেছে যে হাত নাড়াইতে পারি না, কিন্তু চোখের মধ্যে এখনো কি আছে? শক্তি আছে, নেশা আছে। রাখদো মেরে সামনে সাগরো মিনা আবি, তোমরা আমার রুগো সজ্জার পাশে টেবিলের মধ্যে একটা বোতল আর একটা গ্লাস রাখে দাও। এই কথাটা খুব চিন্তার কথা। যে ব্যক্তি জীবনে 1,00,000 বার হারাম দৃশ্য দেখছেন, তার কি কোনো মজা হয়েছে? কোনো লাভ হয়েছে? শুধু জাহান্নাম হয়েছে, জাহান্নাম হয়েছে, জাহান্নাম হয়েছে, জাহান্নাম হয়েছে। আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিজেও বলেন নাই যে তোমরা এরকম করিও না। আল্লাহ নবীকে বলতেছেন যে বান্দারা যে এরকম করে, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষ চোখ দিয়া কি কি দেখে সেটা আল্লাহ বলেন আমি জানি। প্রত্যেকটা মানুষ চোখ দিয়া কি খেয়ানত করতেছে সেটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ জানেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ মানা করছেন যে এটা দেখিও না, এটা আমি মানলাম। বলে যে একটা লোক যদি 10 বছর জিকির করে আর 15-20 বছর তাহাজ্জুদ করে, লক্ষ লক্ষ নফল ইবাদত করে, কোটি 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 নফল ইবাদত করে, যে পরিমাণ তার বরকত, সওয়াব এবং ফায়দা হবে, এর চাইতে বেশি ফায়দা হবে যদি একটা হারাম ত্যাগ করে। একজন লোক আল্লাহর ওলি কেমনে হয়, শক্তিশালী ঈমান কেমনে হয়, আধ্যাত্মিক শক্তি কেমনে বাড়ে, আলেম কেমনে হয়, শায়েখ কেমনে হয়, তার কথায় লক্ষ কোটি লোক হেদায়েত হয়ে কান্নাকাটি করে কেমনে? সে কি হয়েছে? মুজাহাদা করছে, সাধনা। বুঝেন না? মুজাহাদা মানে সাধনা। কি সাধনা? আপনার মন চাইতেছে যে আমি এই জিনিসটাকে দেখব, হাইটে যাইতেছে তাকে আমি দেখব। যদি মনে করেন যে আল্লাহ আমাকে বলছেন যে তোমার চোখ দিছি, দেখলে ভালোও লাগতেছে, কিন্তু আমার নিষেধ তুমি তাকায়ও না, তখন যদি একবার সে না তাকায় যে আজকে মনে চাইলেও আমি তাকাবো না, কেন? যে আল্লাহ দেখতেছেন, আল্লাহর হুকুমে আমার চোখ আমি নত করলাম, অথবা পর্দা করলাম, অথবা চেহারা ঘুরাইয়া দিলাম, আমার মন চায় একটু আনন্দ আর জাহান্নাম হবে, জাহান্নামের ভয়ে আমি দেখলাম না। একবার যদি চোখের নজরের হেফাজত করে, তাইলে 100 বছরের তাহাজ্জুদের চেয়ে উত্তম। আপনারা এটা করে দেখেন। সারা জীবন চোখ চালাইছি, হুজুরের বয়ানের পর থেকে আমি চেষ্টা করব যে আমার চোখ আর আল্লাহ তাআলার নাফরমানিতে উঠবে না। যদি উঠে তাহলে আবার ফেরাবো, আরেকদিন উঠে তাহলে আরেকদিন ফেরাবো, আরো একদিন উঠছে তাহলে আরো 10 দিন ফেরাবো, আরো একদিন উঠছে 1 মাস আরো ফেরাবো, মৃত্যু পর্যন্ত। আমি 1 লক্ষের জায়গায় 1000 নজর দিছি, 99,000 ফিরেছি না? ওই 99,000 আমাকে জান্নাতে নিবে। চোখে দেখার কি আছে?
নিষেধ এবং আদেশ আছে। চিন্তারও কি আছে? আদেশ এবং নিষেধ আছে। মনের মধ্যে অন্যের প্রতি মহব্বত রাখো, অন্যের প্রতি কুধারণা করিও না। আমরা তো কুধারণা করি, এটা কলবের রোগ। মনে আল্লাহ বলছেন কুধারণা করিও না, আমরা করি না? কুধারণা যে করি এটা শয়তানে করায়। কুধারণা করব না, সুধারণা করব। আমি যা দেখছি এটা ঠিক না, হয়তো সে আরো ভালো। ওয়ালা তাজাসসু, কেউ দোষ তালাশ করিও না। খবর লয় দে উনি কি কি করছে, এই খবর লওয়াটা হারাম। আবার একজন একটা দোষ করলো, সেটা তার অগোচরে বর্ণনা করা হারাম। গীবত শুনছেন না? গীবত, গীবত তো করতেই থাকি। এই অন্তরের গুনাহটা আমরা করতেই থাকি। হিংসা করা হারাম। হিংসা আমাদের মধ্যে থাকবে, সবার আছে, কম অথবা বেশি। হিংসা হইলে হিংসা ত্যাগ করতে হবে, রাগ হইলে নিয়ন্ত্রণ করতে হবে, কেউ অপরাধ করলে তারা ক্ষমা করতে হবে। এক সাহাবী জিজ্ঞেস করছেন যে হুজুর, আমার আন্ডারে যারা আছে তাদেরকে আমি কতবার ক্ষমা করব? হুজুর বললেন যে তুমি আল্লাহর কাছে যতটুকু ক্ষমা চাও ততটুকু ক্ষমা করো। এক হাদিসে আছে 70 বার অন্তত ডেলি করো। আমাদের নিজেদের মধ্যে কি কি দোষ ত্রুটি আছে সেগুলি আমি নিজে বুঝি না, বোঝার জন্য এলেম দরকার। আর এলেম দ্বারাও বোঝা যায় না। যেমন আল্লাহ তাআলা বানায় দিয়েছেন যে নিজের পিঠ নিজের হাতে ঠিকঠাক মতো চুলকানো যায় না, যায়নি। একদম চুলকানোটা যেখানে আছে, যারে বলবেন যে এখানে একটু চুলকায় দে, দেখবেন যে সে একটু ভুল জায়গায় ধরছে। এখানে আরেকটু আরেকটু আরেকটু, যেদিকে কইবেন এর উল্টা দিকে যাবে। আবার নিজে যদি একটা কাঠি নেন তাহলে একটা দুইটা খুঁচা দিলে শান্তি। নিজের চেহারাটা মানুষকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই নিজের চোখে দেখার, আয়না ছাড়া, নাকি? আয়না বা পানি বা কোন রকম একটা রিফ্লেকশন ছাড়া কেউ কেউ চেহারা দেখছে? এই জন্য এলেমের দ্বারা সবকিছু ক্লিয়ার হয় না। আল মুমিনু মিরআতুল মুমিন, আল্লাহর নবী বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না। কি? এক মুসলমান আরেক মুসলমানের আয়না। আয়না যেমন মানুষের দোষ ধরে দেয়। আমি দাঁড়াইলাম, দেখলাম যে আমার কপালের মধ্যে একটা দাগ, কালি, আয়না বলে দিছে না? আমি দাঁড়াইলাম, দেখলাম এখানে একটা খানা বা কিছু ডাইল লেগে আছে। আমি আয়নার সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে একটা ধুলা বা বালি বা কাদা লেগে আছে। এই জিনিসের দোষটা আমাকে আয়না বলে দিছে। আয়না রেখেও মারে, খুশি হয় যে আয়না দেখার কারণে কি হয়েছে, আমার সম্মান রক্ষা হয়েছে। কাজে এক মুসলমানের আরেক ভাই হলো আয়না, বলে দিবে যে আপনার এই কাজটা ঠিক না। মহব্বতের সঙ্গে বলবে আপনার এই আচরণ ঠিক না, আপনি গীবত করেন ঠিক না, হিংসা করেন ঠিক না, আপনি রাগ হন ঠিক না, আপনি গালাগালি করেন এটা ঠিক না। সিবাবুল মুমিনি ফুসুকুন, অন্য মুমিনকে গালি দেওয়া হলো মারাত্মক গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, অন্য মুসলমানকে হত্যা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা কুফরি। কাজে আমাদের অন্তরের মধ্যে কি কি দোষ সেটাকে দূর করা, কি কি গুণ সেটা অর্জন করা। নিজের হাত আছে, শক্তি আছে, একজনকে দিলাম ঘুষি, এর বিনিময়ে কিয়ামতের দিন আমাকে শাস্তি পেতে হবে। এই জন্য আমাদের মধ্যে কিছু শক্তি আল্লাহ দিয়েছেন, এটা বুঝেন তো। অন্তরেরও কিছু শক্তি, হাত পা নখ চোখ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কিছু চাহিদা, কিছু শক্তি আছে। সেই শক্তিগুলিকে স্বাধীনভাবে নিজের মনে যা চায় তাই করার নাম হলো ফাসেকি, তার নাম হলো গুনাহ, তার নাম হলো শয়তানের গোলামি। আর যেভাবে আল্লাহ বলছেন এবং আল্লাহ নবী করেছেন, যেভাবে আল্লাহ হুকুম করছেন আর নবী যে তরিকা দেখাইছেন, সেই সুন্নত মতো শরীয়ত মতো নিজের শক্তিকে ব্যবহার করলে আল্লাহ খুশি। নিজের রাগ আছে প্রকাশ করো আল্লাহর দুশমনের বিরুদ্ধে, নিজের শক্তি আছে লড়াই করো আল্লাহর দুশমনের বিরুদ্ধে, নিজের
শক্তি আছে, নিজে হালাল উপায়ে নিজের পরিবারের মধ্যে সেই শক্তিকে কি করো, ব্যয় করো। চলার শক্তি আছে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, তাবলিগে মানুষের উপকারে চলাফেরা করো। হাত আছে, হাতের দ্বারা তুমি নেক কাজ করো। টাকা পয়সাও তোমাকে আমি দিছি, একটা অর্জন, তোমার শক্তি, সেটাকে তুমি আমার ফরমাবরদারির মধ্যে খরচ করো, হারাম রাস্তায় খরচ করিও না। এই জিনিসগুলিকে মানা। পরে ওই অমুসলিম লোক বলতেছে থানভী সাহেবকে, হুজুর আমার তো 16 আনা ইসলাম বুঝে এসে গেছে, 100 ভাগ ইসলাম আমার বুঝে আসছে, যেমন আপনাদের আমাদেরও বুঝে আসছে। ইসলাম মাত্র 3টা জিনিস, একটা হলো আল্লাহর হক আল্লাহকে দাও, বান্দাদের হক বান্দাকে দাও, তোমার মধ্যে যে শক্তি ক্ষমতা আছে এটা নিজের মনের মতো খরচ না করে সুন্নত মতো করো। এর বাইরে আর একটা কথাও নাই। 3টা সুতা যদি আপনি পান তাহলে অনেক লম্বা সুতা লাইনে আসবে না? ইসলামের মোট 3টা জিনিস, একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ, আর একটা হলো ঈমান আমলের আখলাক। ঈমানি আখলাক, আখলাকে হাসানা, সেই জিনিসগুলি অর্জন যদি আমরা করতে পারি তাইলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন যে মুসলমান কে জানো? যে মুসলমানের হাত এবং মুখ আচরণ থেকে অন্য মানুষ নিরাপদ, যার দ্বারা কেউ কোনো কষ্ট পায় না, যার দ্বারা কেউ কোনো ক্ষতি হয় না, অন্যকে মারে না, অন্যর দোষ খুঁজে না, অন্যের গীবত বদনাম করে না, অন্যের প্রতি হিংসা করে না, অহংকার করে অন্যকে ছোট বানায় না, রাগ গোসা হয়ে থাকে না, অন্যের প্রতি তাকাল্লুফ করে না, অন্যের ইরজ সম্মান হানি করে না, অন্যের রক্ত পাত করে না, অন্যের মাল ধ্বংস করে না, বরং কি করে? অন্যের দোষ গোপন করে। আমার এক চেনা লোক, বন্ধু লোক, শত্রু লোক, আমার সমাজের লোক, ওনার একটা অপরাধ বা দোষ আমি দেখেছি, আল্লাহ বলেন তুমি যদি এই দোষটাকে গোপন করে ফেলো, কিয়ামতের দিন আমি তোমার দোষ গোপন করব। এরকম ইচ্ছা করে 1টা 2টা 3টা কাজ করে দেখেন, মনের মধ্যে বিরাট শান্তি পাবেন, যে শান্তির মধ্যে আমরা আছি। আমরাও যে কোনো বেগুনা লোক না, লক্ষ কোটি অগণিত গুনাহ আমরাও করেছি। আল্লাহ তাআলা বলেন যে গুনাহ যতই করো কেউ নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে 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 নিজের উপর জুলুম করে ফেলছো, সাবধান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ আল ইয়াসু কুফর, যে ব্যক্তি হতাশ নিরাশ হয়ে যায় সে কাফের হয়ে যায়। আল্লাহ থাকতে নিরাশ হবেন কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সমস্ত গুনাহ তওবা এবং কান্নাকাটি ইস্তেগফারের দ্বারা মাফ হয়ে যায়, আর গুনাহগুলিকে আল্লাহ নেকির দ্বারা বদলায় দেন যদি আমল আরো উত্তম হয়। এই যে অন্যের দোষ জানি কিন্তু আমি গোপন করলাম, এরকম ইনশাআল্লাহ জীবনে 2, 4, 10টা 100টা করতে পারবেন না? করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দোষ গোপন করে দিবেন। হিংসা, অহংকার, বিদ্বেষ, শত্রুতা এবং চুগলখড়ি, এগুলি নিয়ে একটা একটা বললে অনেক লম্বা হবে। আমি তো খুশি হইলাম যে আপনারা কয়েকশো মানুষ, শীতে এখন শিশির পড়তেছে, আস্তে আস্তে প্যান্ডেল ভিজে যাচ্ছে, মাটিও ভিজা, উপরেরটাও ছানি ভিজতেছে, সামিয়ানা, এরপরও আপনারা শুনতেছেন কেন? আপনাদের মনের মধ্যে এই কথাগুলি আসর হচ্ছে। আমরা সময় সুযোগ হলে একেবারে 2-3 ঘন্টা এইগুলি বলতেও পারবো, শুনতেও পারবো। এখন সংক্ষেপে এতটুকু বুঝলাম যে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে 3টা কাজ শিক্ষা দেয়। একটা হলো আল্লাহর হক, ঈমান, শিরিক না করা, এক আল্লাহকে চেনা মাবুদ হিসাবে, এবং আমার ভালো মন্দ, হায়াত মওত, রিজিক, কম বেশি, ভাগ্য, সন্তান এবং সুখ শান্তি, মনের তৃপ্তি, কবর, হাসর, নাজাত, সব কিছু দেনেওয়ালা কে? একমাত্র আল্লাহ, আর কোনো শরীক নেই। একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া
সমস্ত মখলুকাত মিলেও আমার ক্ষতি করতে পারবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত তরিকা পদ্ধতি আছে মানুষের মনের তৈরি, এগুলি চাইতে উত্তম হলো সুন্নত। অন্যগুলি অনুসরণ করে সময় নষ্ট করে লাভ নাই। আমার সব কাজ আমি আল্লাহর নবীর তরিকায় করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা হলো মানুষের হক। সাবধান, মানুষের হক দেন, মানুষের হক দেন। যে যাদের দেওয়া কঠিন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ক্ষমা নেন। কম বেশি দিয়া হইলো অস্থির হয়ে গিয়া বলেন যে তোমাদের সাথে আমার যে শরীয়তের হুকুম আমি ওয়াজ শোনার পর বুঝতে পারছি তোমাদের মনের দুঃখ বেদনা সবকিছু আমি দূর করতে পারবো না, তোমরা বলো কিভাবে তোমরা আমাকে মাফ করবা। বললেই মাফ করে দিবে। কারণ বাংলাদেশের মানুষ মারা গেলে শয়তানরা মাফ করে। বাংলাদেশ হলো খুব নরম জায়গা। মারা গেলে একেবারে চরম মানুষ কেউ বলে যে আল্লাহ মাফ করুক, সে আমারে খুব কষ্ট দিছে। কথাটা শুরু করে কেমনে? আল্লাহ তাকে মাফ করুক, সে খুব জ্বালাইছে, কয় না? কেন? কারণ আল্লাহর মায়ের থেকে আপনাকে এই লোক বাঁচাইতে চায়। কিন্তু আল্লাহ বলেন যে মরার পরে ইচ্ছা করে মাফ করলে মাফ হবে না। আগে কি করতে হবে? কথাবার্তা বলতে হবে। এই জন্য মাপ চাইতে হবে। দেখেন কথা লম্বা হয়ে যাইতেছে। একজন বড় বুজুর্গ ছিলেন বলখ দেশের বাদশা। তিনি গেছেন হযরত শিবলি, আবু বকর শিবলি, বড় বুজুর্গ, ওনার কাছে। হযরত শিবলি, আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদির মতো, মারুফ কারখির মতো, হাসান বসরির মতো বড় বুজুর্গ। আমাদের দেশে তো পীরি মুরিদি আছে, এগুলি এখন লাইন নষ্ট হয়ে গেছে। গুরু পীর মুর্শিদ এগুলি বলে, কিন্তু এরা নিজেরা আমল করে না, পাক পবিত্র থাকে না, নামাজও পড়ে না, নামাজের বিরুদ্ধে নানান কথা বানায় চিনায়া বইলে সারা রাত গল্প করে, আছে না নাই? এরা একটা গুমরাহ। আল্লাহ এদেরকে হেদায়েত করো। এটা পেশা, তারা ওই শয়তানি করতেই থাকে। আর যখন পক্ষে বলে তখন মনে হয় শরীয়ত সবটাই ঠিক, আর যেদিন বিপক্ষে বলে এদিন সে শরীয়তকে গালাগালি করে। অভিনয় আর কি, একটাও ঠিক না। যেদিন যে পক্ষে গায় এদিন বেশি বেশি কি ওইটাই কি করে, জয়ী করায়। এগুলি হলো মুখের কথা। আর পীর মুরিদ কাকে বলে এটা আসলে বুঝতে হবে। মারুফ আবু বকর শিবলির কাছে ওই আরেক এলাকা বলখের বাদশা গেছেন, গিয়া বলতেছে যে হুজুর আমি আখেরাতের চিন্তা করতেছি, এখন আমাকে আল্লাহ রাস্তায় আপনি নেন এবং মুরিদ করেন। উনি বললেন যে তোমাকে যে আমি মুরিদ করব তুমি কি ছিলা? আমি বাদশা ছিলাম। উনি বললেন যে তুমি যাও, তোমার এলাকায় গিয়ে তুমি 1 বছর মুদির দোকানদারি করো। বুঝেন না পরীক্ষাটা? মুদির দোকানদার নর্মাল যারা, এরা কিন্তু অনেক ধৈর্যশীল। কাস্টমাররা যে মাতবরি করে সব সহ্য করে না। এটা দেন, এটা বদলে এটা দেন, এটা নাই কেন, আর ধৈর্যের সাথে বসে থাকে। একবারের জায়গায় 5 বার দেয়, তবু গালি দেয় না। কাস্টমারকে কি করে, দৌড়ায় না। এই যে ধৈর্য ধৈর্য ধৈর্য, এটা বাদশাকে দিছে চাকরি। উনি 1 বছর এটা করছেন, গনতেছে 1 বছর কবে শেষ হয়। 1 বছর শেষ হইতেই আবার আইসা পড়ছে বাগদাদ। হুজুর 1 বছর তো আমি মুদির দোকানি করে আসছি। উনি বললেন তুমি 1 বছর গইন্না টইন্না একেবারে সময় মতো আইসা পড়লা, মনে হয় 1 বছর জেলখানায় ছিলা তুমি। এত অস্থির যে 1 বছর শৈলেই খালি মুরিদ হইবা আর খেলাফত পাইবা, তুমি এত পাগল হয়ে গেছো। যাও আরো 1 বছর গিয়া ভিক্ষা করো। কি করো? যে দেশের বাদশা ছিল সেখানে যে দোকানদারি করছে এটাই তো বেশি। মনের মধ্যে জোর যে আমি গিয়া পীরের মুরিদ হয়ে খলিফা হয়ে যাব, এটা তো আরেকটা বাদশাহী নাকি? তো ওই বাদশাহীকে ভাঙ্গার জন্য উনি পাঠাইছেন যায় ভিক্ষা করো।
ভিক্ষা করবা তোমার খাওয়ার জন্য না, এই ভিক্ষাটা সারাদিন করবা, রাত্রে আইনা এটা মাদ্রাসায় এতিমদেরকে খাওয়াইবা। নিজের জন্য ভিক্ষা করা তো হারাম, কিন্তু অন্যের জন্য দরকারে ভিক্ষা করা কি আছে, জায়েজ। তখন বলখের সমস্ত লোক হাসে, ওই যে এই যে লোকটা ভিক্ষা করে না, সে নাকি আমাদের বাদশা ছিল। অপমান করতেছেন নিজেকে, শায়েখ তাকে আগুন দিয়ে পুড়াইতেছেন খাঁটি মুসলমান বানানোর জন্য। অহংকারী ব্যক্তি কোনো সময় কি হবে না, জান্নাতে যাবে না। ওই 1 বছর পার হয়েছে, পরে উনি আর যায় না ভয়ে। উনি খবর পাঠাইছেন যে 1 বছর হইল সে আসে না। তখন খবর দিয়া নিছেন, আসো আসো আসো। যাওয়ার পর বলতেছেন, তোমাকে আমি আমার মুরিদ বানাবো, আরেক বছর সময় লাগবে। 2 বছর হয়েছে না? 1 বছর মুদি দোকান, আরেক বছর ফকির ভিক্ষুক। আরেক বছর বলছেন, তুমি যাও গিয়া তোমার এলাকার যত মানুষের সঙ্গে তোমার আগে বিচার আচার চলাফেরা হয়েছে, কর্মচারী, জনগণ, পাবলিক, যাদের সঙ্গে দুর্ব্যবহার, অহংকারী আচরণ, মিথ্যা, জালিয়াতি বা খারাপি করছো, প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চাও। উনি ওনার হুকুম মতো এই কাজেই করলেন। খুঁজে বাইর করছে কামলা, কিরে তোরে আমি একদিন বকছিলাম, মাফ কর। তোরে আমি একটা চর দিয়েছিলাম, তুই আমারে মাফ কর। আছে না নাই? তালাশ করলে পাবে না। খুঁজতে খুঁজতে আরো 6 মাস 9 মাসে এই কাজ শেষ হয়েছে। পরে শেখ খবর পাইছেন যে এই লোকটা তো এখন একেবারে পুড়তে পুড়তে খাঁটি সোনা হয়ে গেছে। তাকে খবর দিয়া উনি বাগদাদে নিয়ে গেছেন, নিয়ে পরে নিজে খেলাফত দান করছে। আমরা মনে করতেছি যে আমরা সবাই বোধহয় আল্লাহর ওলি, আমরাই বোধহয় সবচেয়ে ভালো, আর অন্য মানুষের সব দোষ, আমার কোনো দোষ নেই। সমাজের মধ্যে যত লোক অন্য, সবার মধ্যে দোষ দেখি, কিন্তু আমার দোষ আমি দেখি না। কিন্তু কালকে মরলে আমার দোষগুলি কি আমার সাথে কবরে যাবে। এই জন্য আমাদের উচিত সব সময় এটা চিন্তা করা যে আমার কি কি দোষ আছে সেটা আমি কমাই, আল্লাহর কাছে আমি কি নিয়ে হাজির হব সেটা আমি চিন্তা করি। আমার অতীতের সমস্ত গুনাহ চিন্তা করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, এবং নেক আমল করতে 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 গুনার চাইতে নেক বেশি করি। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নেক আমল অতীতের গুনাহকে মাফ করে দেয়, দূর করে দেয়। এই জন্য কয়েকটা আমল শিখে আমি কথা শেষ করে দিব। এক হলো সমান জায়গায় চলার সময় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো? লক্ষ লক্ষ কোটি কোটি লা ইলাহা ইল্লাল্লাহ নিজের আমলনামায় জমা করেন মরা পর্যন্ত। আর উপরে ওঠার সময় আল্লাহু আকবার, ডাইন পাও আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামার সময় বাম পা আগে সুবহানাল্লাহ, 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 নিচে সুবহানাল্লাহ, উপরে আল্লাহু আকবার, সমানে লা ইলাহা ইল্লাল্লাহ। পারবনি? আর সব সময় আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, শাস্তি দিবেন না, কবরের মধ্যে আমাকে শান্তি দেন, আখিরাতে আমাকে আপনি মাফ দেন। এই কথাটা মনের মধ্যে রাখবো। আরবিতে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবনি? হযরত ওমর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি মিটিং করতাম, সকালের দিকে সামান্য সময় ওনার কাছে বসছি, আমাদের সামনেই নবী 100 বার আস্তাগফিরুল্লাহ বলছে, অথচ ওনার কোনো গুনাহ নেই। ওইটা উনি করছেন মুহাব্বতের কারণে। কেন? মুহাব্বতের কারণে। আর আমাদেরকে শিক্ষানোর জন্য যে আমার কোনো গুনাহই নাই, আল্লাহ আমার অতীত ভবিষ্যৎ আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আপনার যা ইচ্ছা তাই করেন। আপনার কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ হয় না। গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে, মাসুম। সেই নবী
ঘুম থেকে ওইটাই কম বেশ 100 বার কি ইস্তেগফার করছেন। আমরা সকালে 100 বার, বিকালে 100 বার পারবো না? আল্লাহ আমারে মাফ করে দেন, এই কথাটা দিল থেকে একবার বললে এটাই 1000 বারের সমান। আর মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একসাথে বললে এক তাসবিহ বললে 400 হয়ে যাবে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পারবো নি? ইনশাআল্লাহ। আর সবচেয়ে সহজ নেকি হলো মানুষকে সালাম দেওয়া, দেখা হলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেউ যদি দিনে 20 জন মানুষকে সালাম দেয়, এই দিন মারা গেলে ডাইরেক্ট জান্নাত। আরেক হাদিসে আছে 40 জন, ফুরাদান আও জামাআন, একজন একজন করে 40 অথবা একসাথে পাইছে 100 জন দিছে আসসালামু আলাইকুম, হয়ে গেল। আর নিজের যত ভালো কাজ সব ডান দিক থেকে শুরু করা, আর যতগুলি নিম্ন কাজ এগুলি বাম দিক থেকে শুরু করা। দেখেন একটা বিরাট সুন্নত, জুতা পরার সময় পয়লা ডান জুতাটা দেওয়া। সুন্নতের নিয়তে যদি এটা করেন এখন থেকে মৃত্যু পর্যন্ত, তাইলে এই লক্ষ লক্ষ নফল জিকিরের থেকে এই সুন্নতের মূল্য বেশি। আল্লাহর নবীর কারণে আমি ডান জুতা সবসময় কি করি, আগে দেই। খোলার সময় বামটা খুলি, সব সময় জামা ডান হাতটা আগে দিয়া গায়ে দেই, আর খোলার সময় বাম হাতটা আগে খুলি। কেন? আল্লাহর নবী এরকম করছেন এবং আমাদেরকে হুকুম দিছেন। একটি সুন্নতের উপর আমল লক্ষ লক্ষ কোটি কোটি নফলের থেকে উত্তম। আর একটা হারাম ত্যাগ করা সারা জীবনের নফলের চেয়ে উত্তম। যেদিকে আওয়াজ শুনতে মন চায়, মন ঘুরাইয়া কান বন্ধ করে দেন, শুনলাম না। এই যে একটা কষ্ট লাগলো যে এত সুন্দর আওয়াজ আমি শুনলাম না, আল্লাহ বলেন যে এই জন্যই তোমাদেরকে মহব্বত করি, তোমাদের মধ্যে আমি শোনার আগ্রহ দিছি আর আওয়াজ সুন্দরও করছি, এরপরে তুমি আমার ভয়ে আমার জান্নাতের আশায় যে বন্ধ করছো, এই বন্ধটাই তোমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মধুর মতো মজা হবে। জান্নাত এই জন্যই আমি তৈরি করছি তোমাদের জন্য। পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহর হক হলো ঈমান, শিরিক না করা। রাসূলের হক হলো সুন্নত, বেদাত না করা। আর ইবাদত বন্দেগীর শর্ত হলো হালাল খানা, হারাম ত্যাগ করা। হারাম ত্যাগ করে ফেলি, হারাম খানা হারাম রিজিক বন্ধ করে দেই। অল্পের মধ্যে আমি চলে দেখি কত বরকত রহমত হবে। দুনিয়ার কষ্ট আমার কালকেই শেষ হবে, আগামীতে জান্নাতে আমার জন্য হুর পরীরা অপেক্ষা করবে। মৃত্যুর সময় আমার সামনে ফেরেশতারা চলে আসবে, তাদেরকে দেখে আমার মন খুশি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত জান্নাতি অন্তর, ইরজিই ইলা রাব্বিকে, আল্লাহর কাছ থেকে আসছিলা, আল্লাহর কাছে চলো নিয়ে যাই। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দা হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। এরকম একটা মৃত্যু আমাদের সামনে। হারাম ছাড়তে হবে, পাক পবিত্র থাকতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আর আল্লাহর ইবাদত বন্দেগী সব সময় জিকির করা, সুন্নত মতো চলা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, আর রমজানের রোজা রাখবো। আর সব সময় একটা জিনিস চিন্তা করব যে আমি যেন আমার অতীতের সমস্ত ভুল ত্রুটি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ক্ষমা চাইতে পারি আর আল্লাহর কাছে তওবা করতে পারি। তাইলে মৃত্যুর সময়ও তওবা নসিব হবে। আর অধিক জিকির যদি অভ্যাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময়ও জবান থেকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।